कोई इतना खूबसूरत कैसे हो सकता है। हुआ मैं तुम्हारा अब प्यार होगा न तुम। सो गाइस এখন আমরা কতগুলো দুটো সিনেমার গান নিয়ে রিঅ্যাকশন করব। এগুলো বেদার থার্ড সং জরুরত সে জ্যাদা, যেটা একটা রোমান্টিক ট্র্যাক, যেখানে আমরা তামান্না ভাটিয়া এবং জন আব্রাহামকে দেখতে পাচ্ছি। তো এখানে তাদের দুজনের রোমান্টিক দিকটা দেখানো হয়েছে এবং এখানে তামান্না ভাটিয়া কীভাবে মরিয়েছে এই ভিডিও গানটার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে এই গানটার মধ্যেই তামান্না ভাটিয়ার ব্যাক স্টোরিটুকু দেখানো হবে, তার মনে হয় সিনেমার মধ্যে সেইভাবে কোনো রোল নেই। তো এই গানটা নিয়ে যদি কথা বলি, এই গানটা গিয়েছে অরিজিৎ সিং এবং আমাল মাল্লিক, সিনেমার মিউজিক দিচ্ছে আমাল মাল্লিক। এই গানটার লিরিক্স লিখেছে কুনাল বার্মা, যেটা খুবই ভালো হয়েছে, ভালোভাবে গানটা যাচ্ছে এবং গানটা শুনতে খুবই ভালো লাগছে। একটা রোমান্টিক সোলমেট গান হয়েছে, যেখানে অরিজিৎ সিংয়ের ভয়েসে তো গানটা শুনতে ব্যাপকই লাগছে। এখানে জনের সাথে তামান্নার যে ভিজুয়ালি কেমিস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে সেটাও খুবই ভালো। এখানে বেসিক্যালি একটা রোমান্টিক পার্টের সাথে ইমোশনাল দিকটাকেও দেখানো হয়েছে, কীভাবে তামান্না ভাটিয়া মরে যাচ্ছে। গানটার মধ্যে সেই এসেন্সটা আছে যেটা ফিল করাচ্ছে এবং অডিওর সাথে ভিজুয়ালটা খুবই ভালোভাবে ব্লেন্ড করেছে, যেটা পুরোপুরি ম্যাচ করছে, সেটা দেখে বেশ ভালো লাগছে। এর আগে আরও দুটো গান এসেছিলো, সেই গানগুলো একদমই ভালো ছিল না, সেগুলো অডিয়েন্সের মাঝে কোনো রকম হাইপ তৈরি করতেও সক্ষম হয়নি। তো এই গানটা আমার মনে হয় বেশ ভালো গান এবং গানটা অডিয়েন্সের মাঝে একটা জায়গা তৈরি করতে পারবে। আপনি যদি এই গানটা শুনে থাকেন, আপনার কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া সেকেন্ড যে গানটা নিয়ে কথা বলবো সেটা হলো স্ত্রী 2 এর প্রমোশনাল সং খুবসুরত, যেখানে আমরা স্ত্রী এবং ভেরিয়া দুজনকে দেখতে পাচ্ছি। এটা জাস্ট একটা প্রমোশনাল সং হিসেবে রাখা হয়েছে, সিনেমার হয়তো আমরা একদম এন্ডে ক্রেডিট সিনে দেখতে পাবো। এই গানটার লিরিক্স লিখেছে অমিতাভ ভট্টাচার্য এবং গানটা গিয়েছে বিশাল মিশ্রা। এটা শুনতে খুবই ভালো লাগছে, গানের মিউজিক খুব ভালো হয়েছে, লিরিক্স ওয়াইজও খুবই ভালো। গানটার মধ্যে একটা মজাও আছে, রাজকুমার রাওকেও আমরা গানটার মিডিয়া আসতে দেখতে পাচ্ছি এবং সে আসার পরে অভিষেক ব্যানার্জির ক্যারেক্টারটা কমেডি করছে, তো তাকেও এই গানের মধ্যে স্পেস দেওয়া হয়েছে। তো সেটা নিজের মধ্যে একটা মজার, ভিজুয়ালি যা ঘটছে তার সাথে গানটাও ম্যাচ করতে পেরেছে। এখানে বরুণ ধাওয়ানের সাথে শ্রদ্ধাকেও যেমন ভালো লাগছে, তেমনই রাজকুমার রাওয়ের সাথে তাদের দুজনের কেমিস্ট্রি ওয়ার্ক করছে। গানটা সত্যি বলতে লিরিক্স ওয়াইজ খুবই ভালো হয়েছে, যে কারণে গানটা শুনতে খুবই ভালো। তো এই গানটা মনে হয় প্রমোশনাল সং হিসেবে ভালো এসেছে, যেটা সিনেমার ট্রেলার দেখার পর তো অডিয়েন্সের মাঝে সবথেকে বেশি হাইপ এই সিনেমাটাকেই নিয়ে আছে। তো এই গানটা শোনার পর আরও একটু হাইপ বেড়ে যাবে এবং স্ত্রী 2 এর প্রত্যেকটা গানই ভালো হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ভালো রেসপন্স পাচ্ছে। তো এই গানটাও একটা হাইপ তৈরি করতে সক্ষম হবে। আমার মনে হয় এর আগে একটা রোমান্টিক গান এসেছিলো, যেটা রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর ছিল, তোমারই র্যাঙ্গে আম, সেই গানটা আরও বেশি বেটার ছিল, সেটা পুরোপুরি একটা রোমান্টিক ফিল দেয়। আমার ওভারঅল ভালো লেগেছে এবং স্ত্রী 2 এর অ্যালবাম কিন্তু ওভারঅল খুবই ভালো হয়েছে। আমার তো এই গানটাও বেশ ভালো লেগেছে। আপনি যদি শুনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে। তো এটাই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন দুটো গান নিয়ে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।